গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে গেছি, সব ফ্রেশ হয়ে গেছি। 6:30 নাগাদ উঠেছি আমরা। আজকে আমরা টাটা বাই বাই করে রাঙা দিদিকে পূজাকে আবার শ্রীরামপুর চলে যাবো। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদের চা দিয়ে দিয়েছে, চা বিস্কুট। আমি চা খাবো, তারপর আস্তে আস্তে গুটি বাই বেরোবো। চলো, থাকো তোমরা সঙ্গে, দেখা যাক কেমন। কারণ আমরা যাবো, রাঙা দিদি রান্না আমাদের জন্য কি বানাচ্ছে কে জানে। এই যে রাঙা দিদি এখন রান্না করছে। রাঙা দিদি এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। কি রান্না করছে, ভালো ভালো দেখতে লাগছে। পনির রান্না করছো? বাটার পনির। এই যে সবাই রেডি হয়ে গেছে। গুড মর্নিং বলো। মর্নিং। হ্যাঁ, ওই তো গাড়ি এসে গেছে। চলো আগে নামো, তারপর দেখো। আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকে পড়েছি, বুঝতেই পারছো তোমরা। এখন আগে টিকিটটা কেটে নিই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখ। আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। এই হাওড়া স্টেশনে কি টিকিট কাটতে হবে? সত্যি লাগে। ঘন্টা যাচ্ছে টিকিট কাটতে। আজিব মন্দবাজি বলছে, প্ল্যাটফর্ম টিকিট বলে লাইনের লাইন দেবে না, যেখানে খুশি দাঁড়িয়ে গাজওয়ারি টিকিট কেটে নেবে। কি আমি প্ল্যাটফর্ম টিকিট কাটবো? আমি যে যেই টিকিটই হোক, পেছনে লাইনে গিয়ে দাঁড়ায়। হয়ে যাক, পৌঁছে যাবো। ট্রেন কটায়? পরপর ট্রেন আছে। হ্যাঁ, হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি, কিন্তু পুরোটাই ফাঁকা স্টেশন। সকাল সকাল এসেছি বলে স্টেশন পুরো ফাঁকা। আমরা ট্রেনে উঠে পড়েছি, ব্যান্ডেল লোকাল 8:45-এ। আমি ট্রেন ছাড়ুক, এখন 8:45 বাজে, এক্ষুনি ছাড়বে। দিয়ে তারপরে যাই, তোমরাও চলো আমাদের সাথে আর কিছু নেই। আরে খিদে পেয়ে গেছে, কিচ্ছু না হয়নি। ট্রেনটা একদম টাইমে এসেছি। আমরা শ্রীরামপুরে নেমে গেছি ট্রেন থেকে। এবার বাড়ি যাচ্ছি। বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না, এত আনন্দ করেছি 3 দিন ধরে। এখন আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। সেই এক গেমে ওই এক সব কিছু ভাল লাগে না। তু দেখে না, একটা আসছে হেঁটে। কিছু একটা লাইনে কাজ হচ্ছে, চেকিং চলছে। বাড়ি যাচ্ছি, টোটো করে এখন বাড়ি যাচ্ছি। ভাগ্যিস ভালো হয়েছে, বাড়ি গিয়ে দেখা হবে, কথা হবে। বাড়ির একটা নতুন নাম দেবো চিন্তা করেছি। তাড়াতাড়ি পরে ভীষণ মন খারাপ লাগছে। হ্যাঁ, রাঙা দিদি তোমার জন্য খুব মন খারাপ করছে। আর একদম তুমি তো পুরো একা। রাঙা দিদিকে বলো আমাদেরও খুব মন খারাপ করছে, একদম বাড়ি যেতে ইচ্ছাই করছে না, পা চলছে না। সত্যি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই, আমরা এরকমই ফাঁকা পেলে কেউ যাক না যাক, আমরা একটু টুক করে ঘুরে চলে আসবো। সে ঠিক আছে, অত সকালে খাওয়াও যায় না। তুমি এই কদিন অনেক পরিশ্রম করেছো আমাদের পেছনে, তুমি একটু রেস্ট নাও। সেটাই, তুমি একটু টিফিন করে শুয়ে থাকো।
আমি সকালে বলছি টিভিটা 4 দিন ধরে টিভিটা চলেই নি, টিভিটা 3 দিন ধরে পুরো বন্ধ ছিল। হ্যাঁ তাই তো, একটা নে আনে টাকা নিয়ে যা। আমরা পৌঁছে গেছি, এখন বাড়িতে নামবো। ঘন্টা দিচ্ছে চলো। দিদা ছুটি পড়েই যাবো। তুমি পরে এসে নিয়ে যাচ্ছি। এ দেখো আমরা চলে এসেছি।